তো চলো বন্ধুরা, আজকে আমরা দেখাবো আমাদের সবজি বাগান। তো অনেক কষ্ট করে আর কি সবজি লাগিয়েছি, তো কেমন হয়েছে সে গাছগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো। তো এই হলো আমার সবজির বাগান। আর এগুলো হচ্ছে মেথি, ভুট্টা আর ঝিঙে, করলা, এগুলো আপাতত বীজ লাগানো হয়েছে, এখনো আপাতত বেরোয়নি, সব আস্তে আস্তে বেরোচ্ছে। আর ওই পাশে আছে মূলো, ধনেপাতা, আর এখানে বিট গাজর ছড়ানো হয়েছে। আর ওই দুটো গেঁদা গাছ লাগিয়েছি, প্রচুর প্রচুর করে দিয়েছে গাছগুলোতে পুজোর জন্য আর কি। 12 মাস তো সেরকমভাবে কোনো ফুল ফুটে না গেঁদা ছাড়া, তো ওই জন্য এখানে লাগানো হয়েছে। আর এই যে বাঁধাকপি, এই সাইডে পুরোটাই বাঁধাকপি আছে। আর 3-4টে বেগুন গাছ আছে। আর টমেটো গাছ প্রায় অনেক অনেক লাগিয়েছে, ফুলও দিয়ে দিয়েছে। আর লঙ্কাও প্রচুর ধরেছে, লঙ্কা সাইডে হচ্ছে ওইটা পুরো লঙ্কার সারি, ওইটা পুরো টমেটো। আর ওইদিকে আছে রসুন, আর এখানে আছে বিমস আর বরবটি। এত ধুলা কে লাগালি ও জামা প্যান্টে? কি হ্যাঁ কি করে লাগলো? তুই হাত দে, তারটা মানে গায়ে লেগেছে যে। আসলে ওই 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 দিকে গুলো করে চল। কপটাকে শুধু চেটে চেটে খাচ্ছে। লঙ্কাগুলো দেখাবে, ওটা চাটলে কিছু হবে না। এবার এটা তুমি লাও, মুছাবে ওকে। কোনটা আমি কোন হাতটা দিয়ে মুছাবো তো কি? লঙ্কাগুলো আমি দেখাবে, পাইপ ডে লাগিয়েছি, পাইপ দেয়। হ্যাঁ সাদা লঙ্কাটা দেখাবে, ইয়া লঙ্কাটা দেখাবে। তো এই যে আমাদের লঙ্কা গাছে ধরে গেছে, এটা কালো লঙ্কা পুরোটাই, এই পুরো সবগুলো হচ্ছে কালো লঙ্কার গাছ। আর এখানে আছে বেগুন, বেগুন আপাতত দুটো মতন ধরেছে, ভালোই বড় বড় সাইজের বেগুন ধরেছে। আর ওইখানে আছে সাদা লঙ্কাটা, ওই লঙ্কাটা খুব বড় হবে। আর এখনই দেখতে পাচ্ছ সাইজটা এইটুকু গাছে খুবই সুন্দর এসছে। আর বাঁধাকপিগুলো বলতে গেলে অনেকটা যত্ন করা হয়নি সেরকমভাবে, তার জন্য একটু পোকা লেগে গেছে, হয়তো দু একটা ভালো মতন হবে খাওয়ার মতন। তো যখন খাবো সেটা দাম তো বুঝতেই পারছো অনেকটা কম, কিন্তু তাও একটা বাড়ির নিজের হাতের একটা সবজি সুস্বাদুই লাগে খেতে, আর তুলতে খুব মজাই লাগে। আর লঙ্কায় একটা গাছ হতে ফুল প্রচুর ফুল এসছে, প্রচুর ধরাটাই আর কি দেখতে হবে যে কতগুলো কীরকম ধরছে। আর এই সাইডে পুরো পালং শাক দিয়েছি, পালং শাকগুলো বড় হয়ে গেছে, ওইখানে ছিল ওগুলো আপাতত খাওয়া হয়েছে। ওইখানটায় রসুন লাগিয়েছি, 2 লাইনের মতন আছে। রসুন গাছগুলো বেশ বড় হয়ে গেছে, একটু মাটি আর গোবর দিতে হবে। বেগুন পিরপির করে বেগুটা মুখ। আর এই যে এই পাশটা আছে রসুন, রসুনগুলো মোটামুটি বেরিয়েছে, এগুলো এখনো সারটা দেওয়া হয়নি, কিছু দিতে হবে। আর টমেটো গাছগুলো তো দেখলেই তোমরা, টমেটো খুব বড় বড় হয়ে গেছে গাছগুলো, ফুলও এসছে গেছে, ধরার পালা আপাতত বেড়ে। পালং শাকগুলো আর পোকায় খেয়ে নিয়েছে, আমাদের তুলে খাওয়া হয়েছিল যথেষ্ট, পালং শাকগুলো অনেকটাই খাওয়া হয়েছে। আর পোকায় খাচ্ছে, এখন যা হচ্ছে হোক, ওগুলো তুলে ফেলে দেবো এখানটায়। লাউ গাছ আর কুমড়ো গাছটা লাগাতে হবে। আর বেগুন ধরেছে একটা খুব সুন্দর, তো তোমরা দেখে নাও বেগুনটা, আর 2-4টা আরও ধরছে গাছটাতে। আর আমাদের বাড়ির পাশে তো পুরো একদম আলু 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 ভর্তি, পুরো চারিদিকে শুধু আলু, আলু ছাড়া কিচ্ছু নেই। এবার তুমি কি 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 দাও এখানে আমাকে তাহলে বলো, কি কি গাছে কি দিচ্ছ? তো সার হিসাবে আমি সেরকম কিছু ইউজ করিনি, যেহেতু বাড়ির গোবর সার আর ওই 10-26 একটু দিতে হয় তাই দিয়েছি। আর আমি ওই সবজির যে ছালগুলো হয় সেগুলো পচিয়ে রেখেছি, কারণ ওগুলো খুবই ভালো গাছে। গোলাটি কি ঢুকে গেলে, তো সবজির ছালগুলো আপাতত আমি একটা জায়গায় জমা করেছি, তো ওগুলো আপাতত শুনতে পাবে ওগুলো অমনি করেও থাকবে, ওকে ঠিক করে লাও, করলে তুমি কোলে নিতেও পারো না। কোলে নিতে পারি না, ও থাকে না, এমনি করে থাকতে যাচ্ছে না, ওই জন্য আমাকে তো সুবিধা দেখতে হবে না কি, এমনি করে ঝুঁকিয়ে গেলে এমনি করে পড়ে যাবে না, আমি কোন হাতটা দিয়ে আটকাবো? বলো।
আর সার হিসাবে সেরকম সার কিছুই দিইনি, 10-26 একটু দিয়েছিলাম যাতে গাছগুলো একটু গ্রোথ হয়। আর গোবর সারটা ইউজ করি বেশিরভাগই, গোবর সার আর মাটিগুলো ভালো করে কুড়ে গাছের মধ্যে দেওয়ার চেষ্টা করি। আর সবজির যে ছালগুলো থাকে সেগুলো আমরা চিকচিকিতে রেখে দিচ্ছি যাতে ওগুলো পচে একটা সার তৈরি হয়, তারপরে গাছে দেওয়া হবে। আর খোল টোল এগুলো তো আছেই, এগুলো তো বাড়িরই বলতে গেলে পচানো হয়েছে, ওগুলো আপাতত একটু একটু করে দিই মাঝে মাঝে, সবসময় তো আর দেওয়া যাবে না কারণ বেশি দিয়ে দিলে আবার গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সার আমি সেরকম ওষুধ পাতি আমি কিছুই দিইনি, কারণ তার জন্য আমাদের বাঁধাকপি পোকাগুলো ধরে গেছে, কারণ আমি ওষুধটা ইউজ করিনি বলে। তো যেটা রাসায়নিকভাবে হচ্ছে সেটাই খুব মানে খেতেও ভালো হয় আর সুস্বাদুও হবে অনেকটাই। সার এখন তো প্রচুর সবাই সার দিয়ে সব জিনিস বড় করে, আর সব জিনিসে আর কি মানে ওষুধ ছাড়া কিছুই হয় না। তাই জন্যেই বাড়ির মধ্যে যেটুকু পেরেছি সেটুকু করেছি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমাদের সবজির বাগানটা কেমন লাগলো তোমাদের। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।